হ্যালো স্টুডেন্ট, আই হোপ এভরিওয়ান ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি হ্যাপি অ্যান্ড ফোকাস ইন ইউর গোল। আজ থেকে আমরা শুরু করব এনএমজিএনএম এর 2021 থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত এক্সাম হয়েছিল তার অল শিফটের যে সমস্ত ইংলিশ এসেছিল তার ডিটেল অ্যানালাইসিস। আর আমরা ইংলিশকে কি করি? পোস্টমর্টম করি। ইংলিশের প্রত্যেকটা কোশ্চেনকে ধরে ধরে আমরা প্র্যাকটিস করি, আর এই প্র্যাকটিসের মাধ্যমেই আমাদের কিন্তু কি হয়, মনে থাকে। এটাকে আমরা মুখস্থ করি না, ইংলিশ একটাকে আমরা সাবজেক্টটাকে আমরা ম্যাথ আর রিজনিং এর মতো করেই কনসিডার করি। এটা জিকে জিএস এর মতো মুখস্থবিদ্যা কোনো রুলস দিয়ে আমরা পড়ি না, তাই না? আর এই আর একটা কথা, যে জিএনএম এএনএম এর যে এই শিফটটা আছে, এই শিফটেই আমরা দেখবো যে এখান থেকে আমাদের ডাব্লিউবিসিএস পিএসসি ক্লার্কশিপ প্লাস জেনফার, যে সমস্ত মানে জেনফার কিছু কিছু কোশ্চিন এসছে। তার মানে এটা শুধুমাত্র যে নার্সিং যারা দেবে তাদের জন্য এই সেশনটা না, যারা সমস্ত এক্সাম, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছে তাদের জন্য এই সেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো লেটস স্টার্ট। আজকে আমরা করব 2021 এর ফার্স্ট শিফটের 10টা কোশ্চেন। আর 2021-এ কিন্তু 10টা করেই কোশ্চেন আসতো, তারপরে 15টা করে আসা শুরু হয়। শুরুতে 10টা করেই আসতো, তাহলে আজকে আমরা করব ফার্স্ট শিফটের 10টা কোশ্চেন। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। অ্যাডমনিশ। অ্যাডমনিশের কি বলেছে? সেম মিনিং। সেম মিনিং মানে সিনোনিম, তাই না? তাহলে অ্যাডমনিশের সিনোনিম। অ্যাডমনিশ মানে কি? অ্যাডমনিশ মানে ক্রিটিসাইজ করা। অ্যাডমনিশ মানে কি? ক্রিটিসাইজ করা। CRITI, ক্রিটিসাইজ করা। SIZD, ক্রিটিসাইজ করা। ক্রিটিসাইজ, কন্ডেম, CONDEMN, কন্ডেম। চাইল্ড, CHIDE, চাইল্ড। তাহলে কি কি হলো? ক্রিটিসাইজ, কন্ডেম, চাইল্ড। এর সেম মিনিং। আচ্ছা, প্রেইজ মানে কি? প্রেইজ মানে তো এটা একটা পজিটিভ ওয়ার্ড, আমরা জানি। প্রেইজ মানে কারোর ব্যাপারে ভালো কিছু বলা, তাই না? অ্যাপিল, অ্যাপিল করা মানে তো দরখাস্ত করা। সাপোর্ট, সাপোর্টও একটা পজিটিভ ওয়ার্ড। তাহলে এর অপোজিট মিনিং, সরি, এর সেম মিনিং হয়ে যাবে রিবিউক। রিবিউকটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। রিবিউক মানে হচ্ছে ক্রিটিসাইজ করা। রিবিউক মানে কি? রিবিউক মানে ক্রিটিসাইজ করা। দেন নেক্সট কোশ্চিন, জির। অপোজিট মিনিং অফ জির। জির মানে কি? জির মানে উপহাস করা। জির একটা নতুন ওয়ার্ড সবার জন্যই, আশা করি। জির মানে কি বললাম? উপহাস করা। জির মানে উপহাস করা। উপহাস। জির মানে কি বললাম? জির মানে উপহাস করা, তাই তো? মানে মক, মকারি, স্নির, এগুলো হয়ে যাবে এর সিনোনিম। তাহলে কি কি বললাম? মক, স্নির, দেন মকারি, এটা হয়ে যাবে জিরের সিনোনিম। কিন্তু আমাদের তো বলেছে অপোজিট মিনিং। ক্লিয়ার মানে তো পরিষ্কার, তাহলে ক্লিয়ারও হচ্ছে না। ক্লিয়ার সিনোনিম অ্যান্টোনিম কোনো জায়গাতেই পড়বে না। কিন্তু প্রেইস, প্রেইস একটা পজিটিভ ওয়ার্ড, আমরা আগের ওয়ার্ডেই দেখলাম। তাহলে প্রেইস হয়ে যাচ্ছে একটা সিনোনিম, প্রেইস হয়ে যাচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড। এটাই হয়ে যাচ্ছে এর অ্যান্টোনিম জিরের। দেন আমাদের থার্ড নাম্বার কোশ্চিন। দেখো এই কোশ্চিনটাই এসেছিল 2023-এর ডাব্লিউবিসিএস এর যে প্রিলিমস হয়েছিল 16 তারিখে, যত সম্ভব তার ফার্স্ট শিফটে এসেছিল। যারা দিয়েছিলে তাদের কাছে এই কোশ্চিনটা হয়তো চেনা। এখানে বলেছে বোল্ড আর ইটালিক যেই ওয়ার্ডগুলো আছে, সেটার কি বলেছে, সেটাকে রিপ্লেস করতে বলেছে, মানে সেম মিনিংটাকে আমাদের বের করতে হবে। দ্য ম্যানেজার ডিডন্ট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ আ ক্লার্ক। মানে যে ম্যানেজমেন্টটা আছে, সে তার যে ক্লার্ক জবটা আছে তার জন্য সে সুইটেবল না। দেন আমাদের সেকেন্ড নাম্বার বলেছে যে আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্ট অফ মেশিন প্রপারলি। মানে আকাশ কি করতে পারে না? অ্যারেঞ্জ করতে পারে না। কি অ্যারেঞ্জ করতে পারে না? তার যে মেশিনের অল পার্ট আছে সেটাকে ও প্রপারলি অ্যারেঞ্জ করতে পারে না। তাহলে আমাদের এই সুইটেবল আর অ্যারেঞ্জের পরিবর্তে এখানটাতে কোন ওয়ার্ডটা সুইটেবল মানে রিপ্লেস করা যাবে? দেখো এখানে অ্যাডজাস্ট বলেছে। অ্যাডজাস্টটা এখানটাতে কিন্তু
ঠিকঠাক করে বসবে না। কোন জায়গাটাতে? এখানে যদি বলে যায় যে না সে তার জবের জন্য সুইটেবল না, কিন্তু এখানে কি আমরা বলতে পারবো যে তার জবের জন্য সে অ্যাডজাস্ট না? না, জবের জন্য তো অ্যাডজাস্ট হয় না, তাই না? তাহলে এই কথাটা এখানে ভুল। তাহলে অ্যাডজাস্ট ওয়ার্ডটাকে আমরা নিতে পারবো না। তাছাড়া ফিনিশ তো নেওয়া যাবেই না। ফিনিশের সাথে আমাদের সুইটেবলের কোনো সম্পর্কই নেই। আর এমপ্লয় মানে তো এটাও তো কখনোই নেওয়া যাবে না। এমপ্লয় মানে তো কর্মচারী বলা যায়। তাহলে এমপ্লয়ও এখানে সুইটেবল বা অ্যারেঞ্জের সাথে কোনোভাবেই। আর এমপ্লয় একটা নাউন, তাই না? এমপ্লয় একটা নাউন ওয়ার্ড। আর বলেছে এখানটাতে তো আমাদের নাউন ইউজ হবে না। তাহলে এমপ্লয় তো হবেই না, আর এমপ্লয়ের সাথে সুইটেবল বা অ্যারেঞ্জেরও কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে বসবে ফিট, যে সে তার জবের জন্য, সে তার পদটার জন্য ফিট না, তার সুইটেবল না। আর সে তার আর আকাশ কি করতে পারে না? আকাশ সে মেশিনের পার্টগুলোকে ফিট করতে পারে না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফিট, তাই তো? ফার্স্ট নাম্বারটা ফিট। দেন বলেছে বোল্ড আর ইটালিক যেই ওয়ার্ডটা আছে, যেই পার্টটুকুটা আছে তাকেও রিপ্লেস করতে বলেছে, মানে ওয়ান ওয়ার্ড যত সম্ভব। এটা এ পার্সন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং। তাহলে কিলিং অ্যানাদার হিউম্যান বিংকে কি বলে? প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড মানে পিতৃহত্যা। যে তার বাবাকে হত্যা করে তাকে বলা হয় প্যাট্রিসাইড। হোমিসাইড, হোমিসাইড হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। যে হিউম্যান বিংকে যে কিল করে সেটাকেই বলা হয় হোমিসাইড। আর জিনোসাইড, জিনোসাইড মানে যে গ্রুপ অফ পিপলকে মার্ডার করা। ফ্যাট্রিসাইড মানে ভাতৃহত্যা। সেরকমই আরো কিছু ওয়ার্ড হয়। ম্যাট্রিসাইড, MATRICIDE, ম্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড মানে মাতৃহত্যা। মাদারের সাথে ম্যাট্রি, ম্যাট্রিসাইড মানে মাতৃহত্যা। আচ্ছা, আচ্ছা, এই জেনোসাইডের হলো সিনোনিম হয়ে যায় ম্যাসাকার। MASSACAR, ম্যাসাকার। আর ম্যাট্রিসাইড মানে কি বলে? ম্যাট্রিসাইড মানে মাতৃহত্যা হলো। দেন ফিলিসাইড, FILICIDE, ফিলিসাইড। ফিলিসাইড মানে নিজের সন্তানকেই যে হত্যা করে, মানে কিলড দেয়ার ওন চাইল্ড, সেটাই হয়ে যাবে ফিলিসাইড। ফেমিসাইড, FEMICIDE, ফেমিসাইড মানে মেয়েদেরকে যারা হত্যা করে, মানে মেয়েদেরকে যারা ফেমিনিস্ট। আমরা বলি না ফেমিনিস্ট, তাহলে ফেমিটা একটা রুট ওয়ার্ড হয়ে যায় মেয়েদেরকে, তাহলে ফেমিসাইড মানে। আর সাইড তো কারো রুট ওয়ার্ড CID, সাইড মানে তো কিল করা। ফেমিসাইড মানে কি? যে হলো মেয়েদেরকে হত্যা করা। হুম তাহলে আমাদের এখানকার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে যে অ্যানাদার হিউম্যান বিংকে যখন বলবে তখন হয়ে যাবে হোমিসাইড, আর যখন গ্রুপ অফ পিপল তখন হয়ে যাবে জিনোসাইড বা ম্যাসাকার। দেন নেক্সট বলেছে, দেখো এটা এসেছিল 2019-এর ক্লার্কশিপে। 2019-এর ক্লার্কশিপে এসেছিল। যারা এক্সাম দিয়েছিলে তারা এই কোশ্চিনটাকে চিনতে পারবে। চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস গ্রুপ অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, এই গ্রুপ অফ দ্য ওয়ার্ডের রিপ্লেস মানে ওয়ান ওয়ার্ড। ওয়ান হু পজেসড ভেরি ট্যালেন্টেড, মানে যে খুব পজেসেস ভেরি ট্যালেন্ট, মানে যার মধ্যে অনেক রকম ট্যালেন্ট আছে, সেই মানুষটাকে কি বলা হয়? ওয়ান হু, এটা কিন্তু তাহলে একটা নাউন, তাই না? ভার্সেটাইল, ভার্সেটাইলই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ট্যালেন্টেড মানে কি? কোনো একটা ট্যালেন্টেড মানে, ট্যালেন্টেড আর ভার্সেটাইলের মধ্যে পার্থক্য আছে। ট্যালেন্টেড মানে যার মধ্যে ট্যালেন্ট আছে, আর ভার্সেটাইল মানে যে সব কিছু, মানে এর মধ্যে ভেরিয়েবল ট্যালেন্ট আছে, সেটাই হয়ে যাবে ভার্সেটাইল। আর ট্যালেন্টেড বলতে কোনো একটা পার্টিকুলার জিনিসে এই তার দখলদারি আছে। গিফটেড মানে তো আমরা জানি। এক্সিলেন্ট মানেও আমরা জানি, এক্সিলেন্ট মানে তো খুবই ভালো যেটা, সেটা। তাহলে আমাদের 5-এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট নাম্বার ভার্সেটাইল।
ভ্যারি ট্যালেন্টেড যখন থাকবে তখন কিন্তু ভার্সেটাইল হবে। এখানেও বলেছে যে হলো 6 নম্বর কোশ্চেন আমাদের, অবজার্ভ দ্য টু utilized word in the following two sentence and give our observation by choosing any option। আচ্ছা মানে হলো এই ওয়ার্ডগুলো ঠিকঠাক করে বসানো আছে কিনা সেন্টেন্সে সেটা দেখতে বলেছে। উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল অ্যাফেয়ার্স। দেন বলেছে দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিস আর প্রাউড লট, আরে প্রাউড লট। তাহলে উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল মানে কারো পার্সোনাল লাইফে বা পার্সোনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করা উচিত নয়। আর এই পার্সোনাল মানে কি হলো, যে হলো তার ব্যক্তিগত, পার্সোনাল এন এ এল যখন থাকে তখন সেটা হয়ে যায় ব্যক্তিগত। আর এখানে দেখো ডাবল এন ই এল, ডাবল এন ই এল যখন থাকে সেটা হয়ে যায় পার্সোনেল, পার্সোনেল মানে কর্মচারী, পার্সোনেল মানে কর্মচারী, এখানে কর্মচারী অফ সিভিল সার্ভিসের কথা বলা হয়েছে। তাহলে এখানে দুটো সেন্টেন্সই কিন্তু দুটো ওয়ার্ড, এই দুটো সেন্টেন্সেস ঠিকঠাক করে বসানো হয়েছে। দেন আমাদের 7 নম্বর কোশ্চিন দেখো, এটা জেনভাতে এসেছিল, যেটা WBJE হয়, সেটা 2023-এর যে জেনভার কোশ্চিনটা ছিল, এই কোশ্চিনটা কিন্তু এসেছিল। তাহলে দেখেছো যে হলো নার্সিং এর কোশ্চিন শুধু নার্সিং এর জন্যই নয়, সবার জন্যই। এখানে বলেছে যে হলো ফিলার সেটা, তাহলে ওয়ান দোজ হু হ্যাভ completed 17 years of age are dash to apply for examination। মানে ওয়ান only those who have completed 17 years age of মানে ও তার এক্সামিনেশন যে অ্যাপ্লাই হবে তার জন্য এক সেকেন্ড, কি হলো যে হলো অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ, মানে যার 17 বছর হয়ে গেছে সে এই এক্সামিনেশন মানে যে এক্সামটা হবে তার অ্যাপ্লাইয়ের জন্য কি, সেই এখানে ড্যাশের মধ্যে সেটা বসাতে হবে। তাহলে আর এর পরে অবভিয়াসলি একটা ভার্বই বসবে। এখানে যেগুলো লেখা আছে সবগুলোই ভার্ব। তাহলে দেখো সেই এক্সামিনেশন অ্যাপ্লাই করার জন্য কি হয়, আমাদের কি লেখা থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তাই কি না? ELIGIBILITY, এলিজিবিলিটি। সবগুলো এগুলো হয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তাহলে এখানে হবে এলিজেবল, এলিজিবল, তাই না? আচ্ছা লেজিবল মানে কি? লেজিবল মানে যে পড়াশোনা করতে পারে, লেজিবল মানে যে মানে পড়তে পারে। সিলেক্টেড মানে তো আমরা জানি। ইলিজিবল, এলিজিবলের হচ্ছে এর অপোজিট ওয়ার্ড। ইলিজিবল মানে যে এলিজিবল না তাকেই বলা হয় ইলিজেবল। দেখো এখানে আই আছে, ELI, এখানে কিন্তু ILLE আছে, স্পেলিংটা দেখে নিবে, তাহলে এলিজেবল কিনা সেটা এখানে বোঝাচ্ছে। তারপরে 8 নাম্বার, 8-এ কি বলেছে, যে চুজ দ্য ব্ল্যাঙ্ক উইথ, হ্যাঁ এখানেও ফিলার্স বলেছে, দেখেই বোঝাচ্ছে। দ্য হর্স স্ট্যাম্পড অ্যান্ড টোর ড্যাশ দ্য ট্রিট। আচ্ছা এই টোর, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলেছে, অবভিয়াসলি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডই এটা। এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, যেরকম টোর ডাউন, টোর ডাউন মানে, টোর ডাউন মানে কিন্তু নষ্ট করে দেওয়া, যেটাকে বলে ডিমোলিশ। টোর ডাউন মানে ডিমোলিশ, মানে নষ্ট করে দেওয়া। DODEMOLISH, ডিমোলিশ মানে নষ্ট করে দেওয়া। টোর ডাউন সঠিক অ্যান্সার হয়ে যাবে, টোর ডাউন। আর টোর অফ, টোর অফ মানে, মানে কোনো জিনিসকে ফোর্সফুলি, মানে কোনো ব্যান্ডেজকে ফোর্সফুলি রিমুভ করে দেওয়া। টোর অফ, টোর অফ মানে কোনো ব্যান্ডেজকে ফোর্সফুলি রিমুভ করে দেওয়া। টোর ডাউন, টোর ডাউন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেন আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চিন, এখানেও ফিলার্স। মোহন ট্রাইস হিজ ওয়েজ টু কিপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। তাহলে কিপ আপ, কিপ আপ মানে কি? কিপ আপ মানে মেনটেন করা।
কিপ আপ মানে মেনটেন করা, তাহলে আমাদের এখানে দেখো তার ফ্যামিলির রেপুটেশনকে সে কি করেছিল, মেনটেন করেছিল, তাই না? আচ্ছা বাকিগুলো দেখে নি। কিপ ওভার, কিপ ওভার মানে নজর রাখা, কিপ ওভার মানে নজর রাখা। আর কিপ টু মানে সতর্ক থাকা, কিপ টু মানে সতর্ক থাকা। আর কিপ অন মানে চালিয়ে যাওয়া, কিপ অন মানে চালিয়ে যাওয়া। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু কিপ আপ হয়ে যাচ্ছে। কিপ আপ, কিপ আপ মানে মেনটেন করা, কিপ আপ মানে কি বললাম, মেনটেন করা। আর কিপ ওভার মানে, ওভার মানে নজর রাখা। আমরা কি করি, কোনো জিনিসের উপরে নজর রাখি, তাহলে ওভার দেখো, কিপ ওভার মানে নজর রাখা। কিপ টু মানে সতর্ক থাকা। আর কিপ অন মানে কি বললাম, চালিয়ে যাওয়া। কিপ অন তো এটা তো একটা কমন ওয়ার্ড, চালিয়ে যাওয়া। আজকের লাস্ট, এই শিফটের লাস্ট কোশ্চিন বলেছে যে সেন্টেন্সের মধ্যে এরর খুঁজতে। ইফ ইউ হ্যাভ faith in Almighty, everything will turn out to be all right and safe. ইফ দিয়ে কোন সেন্টেন্সগুলো শুরু হয়, ইফ দিয়ে শুরু হয় আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কয় ধরনের হয়, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন। জিরো কন্ডিশনে কি হয়, যেটা কন্ডিশন থাকে আর যেটা রেজাল্ট হয় সেই দুটোই হয় কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। সেই দুটোই হয় প্রেজেন্ট টেন্সে। কি করে প্রেজেন্ট টেন্সে হয়, তার কারণ এখানটাতে আমাদের টোটাল যেগুলো চিরসত্য ঘটনা হয় সেইগুলোই আমরা ইউজ করি জিরো কন্ডিশনের ক্ষেত্রে। আর ফার্স্ট কন্ডিশনে এই যে এই সেন্টেন্সটা যেটা আছে, এখানে হ্যাভটা কি, এখানে হ্যাভ ফেইথ যেটা লেখা আছে, ফেইথটা কি, ফেইথটা কিন্তু একটা নাউন, ফেইথ কিন্তু ভার্ব না। এখানে তাহলে হ্যাভটা যেটা বসানো আছে, এটা কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে কন্ডিশনে থাকে সিম্পল প্রেজেন্ট টেন্স, ইফের পরে মেনলি বসে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর তারপরে এখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্স বসে। আর সেকেন্ড কন্ডিশনে আমাদের, সরি, সিম্পল ফিউচার টেন্স বসে, মাই মিস্টেক, সিম্পল ফিউচার টেন্স বসে। এখানে দেখো উইল টার্ন আছে, আর উইলের পরে অলওয়েজ, শ্যাল বা উইলের পরে অলওয়েজ কি বসে, ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো টার্নড নেই, টার্ন আছে। আর এখানে যদি উইল বি হয়ে যেত তাহলে পরে কিন্তু ভি টু হয়ে যেত, উইল বি হলে পরে কিন্তু এখানে ভি টু হয়ে যায়। উইল বি হলে ভার্বের সেকেন্ড ফর্ম, আর শ্যাল, উইল, ক্যান এই সমস্ত ওয়ার্ডের পরে অলওয়েজ আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আচ্ছা তাহলে কি বললাম, সেকেন্ড যেটা কন্ডিশন, সেখানটাতে আমাদের পাস্ট টেন্স বসবে, আর যেটা রেজাল্ট হবে সেখানটাতে আমাদের ফিউচারের পাস্ট ফর্মটা বসবে, মানে উড দিয়ে বসবে। আর থার্ড কন্ডিশনে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স উইল হ্যাভ, মানে হ্যাভ দিয়ে হবে, হ্যাভ বা হ্যাড দিয়ে হবে। আর যেটা রেজাল্ট হবে সেখানটাতে হবে উড হ্যাভ, কি হবে, উড হ্যাভ। এইরকম কোশ্চেন আমরা পরে আবার পাবো, তার জন্য এখানে ডিটেল লিখে দিচ্ছি না। যাই হোক, সেশনটি ভালো লাগলে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। গুড বাই।